পাগলিটাও আজ মা হয়েছে। হ্যাঁ, এরকমই একটা নিউজ আজ ফেসবুকে দেখলাম। পাগলিটাও আজ মা হয়েছে, বাবা হয়নি কেউ। কথাটা কানে আসতে চোখ গেল ফোনের পর্দায়। সত্যি হতবাক আমি। একটি পাগলি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। রাস্তার ধারে ভারসাম্যহীন, কোনো কিছু না জানা, মানসিক দিক থেকে যে একেবারেই বিধ্বস্ত, তার এরকম করুণ পরিণতি। ভাবতে পারছেন আপনারা কতটা নৃশংস আমাদের সমাজ, কতটা অসহায় আমরা। পুরুষতান্ত্রিক সমাজে নারীর কি কোথাও এতটুকু নিরাপত্তা নেই? আমরা একটা পাগল মানুষকেও ছাড়ছি না। ভাবতে পারছেন এই আমাদের সমাজটা কতখানি নোংরা, কতখানি বিভৎসতার রূপ, কি কুৎসিত তার চেহারা। সমাজের নগ্ন দিকটা সত্যি অবাস্তব। এটাই সমাজ, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ। আর এই সমাজেই আমরা প্রত্যেকে বাস করছি। ভাবুন কতটা জঘন্য, কতটা অপরাধ, কি নারকীয় নৃশংস ঘটনা। যদিও বা প্রতিদিনই আমরা ফোনে, টিভিতে, খবরের কাগজে পড়েই চলেছি বা চাক্ষুষ দর্শন করছি সেসব ঘটনার জ্বলন্ত প্রমাণ। প্রতিদিনই আমরা সাক্ষী হচ্ছি এমন এক না এক নারকীয় নৃশংস ঘটনার, যেখানে আমাদের মা বোনেরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে কোনো না কোনো পুরুষের হাতে। মাঝে মাঝে লজ্জা হয়, এই পুরুষগুলোকেই আমরা জন্ম দিই। আমরা নারীরা এদেরই 10 মাস 10 দিন গর্ভে ধরে থাকি, নিজেরা না খেয়ে এদের মুখে তুলে দিই এক মুঠো গ্রাস। আর ভাবুন, এরাই আমাদের নারী ছেঁড়া ধন, অথচ এরাই আমাদের কিভাবে লাঞ্ছনা করছে প্রতিনিয়ত, কিভাবে লজ্জিত করছে সর্বদা। কতটা অসহায় আমরা। নারী কি সবসময় পুরুষের কামার্ত চোখের তৃষ্ণা মেটাতেই থাকবে? নারী কি কখনো একজন রক্ত মাংসের যান্ত্রিক, অচল, অবলা, অত্যাচারিত, শাসিত, লাঞ্ছিত, যা খুশি আপনারা বলুন, সেই বস্তু থেকে মা হতে পারবে না কখনো? সারা জীবনে কি নারী হবে এইভাবে অবহেলিত, এইভাবে অত্যাচারিত? নারীর প্রতি পুরুষের এই তীব্র শাসন সত্যি আহত করে আমায়। মাঝে মাঝে মনে হয় এমন পুরুষের কেনই বা আমরা জন্ম দিই? এমন পুরুষের জন্ম দেওয়ার থেকে ওদের গলায় বিষ ঢেলে দেওয়া ভালো। যদি আমরা মায়েরা সত্যি এরকম কঠোর হতে পারতাম, তাহলে জন্মই হতো না কোনো এমন অত্যাচারিত পুরুষ বা অত্যাচারিত শাসক। আগেকার দিনে শুনেছি অত্যাচারিত শাসক হতো, যারা প্রতিটি প্রজার ঘরে ঘরে শাসন করত, তাদের ঘরে লুণ্ঠন করত। কিন্তু এখন তো আর সেই শাসনকাল নেই, এখন গণতান্ত্রিক সমাজ। অথচ এই স্বাধীনতার এতগুলো বছর পরেও নারীরা কিন্তু স্বাধীন হলো না কোনোভাবে। তারা প্রতিনিয়তই এখনও সেই অত্যাচারিত হচ্ছে। আগে ইংরেজদের হাতে হয়েছিল, তার আগে হয়েছিল রাজাদের হাতে, মুঘলদের হাতে, আর এখন হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের হাতে। এই পুরুষতান্ত্রিক সমাজ কোনো কালেই মনে হয় যাবার নয়। নারীকেন্দ্রিক সমাজ আর কখনোই হলো না, হবেও না। নারীরা তো কখনো সেরকম চায়নি। তারা তো পুরুষকে সবসময় সম্মান দিয়ে নিজেদের মাথার উপর রাখতে চেয়েছে, মাথার তাজ করে, অর্থাৎ মুকুট করে। কিন্তু পুরুষ কি সত্যিই সে সম্মানের যোগ্য? না, কখনোই পুরুষ সেই সম্মানের যোগ্য না। আমরা যাকে মাথার মুকুট করি তাকে কিন্তু আবারও তার কর্মের জন্য টেনে হিঁচড়ে পায়ে ফেলে দিতেও পারি, তাকে পিষে মারিয়ে দিতেও পারি। যাকে আমরা জন্ম দিই তার কিন্তু মৃত্যুর কারণও হতে পারি। কিন্তু ওই যে আমাদের মধ্যে দয়া, মায়া, মমতা, করুণা থাকে, যার কারণে আমরা মায়েরা কিন্তু ভীষণ দুর্বল হয়ে পড়ি। তবে একজন মায়ের কখনোই এমন দুর্বল হওয়া উচিত নয়। হ্যাঁ, আমরা এই যে আমাদের সমাজের নোংরা দিকটা দেখছি,
এর আসল কারণ কিন্তু পুরুষ না, এর আসল কারণ আমরা নারীরাই। কারণটা কি জানেন? পৃথিবীর বুকে এমন অনেক নারী রয়েছে যারা খারাপ, যেমন পুরুষ খারাপ, নারীও খারাপ। সেই নারীগুলোই উত্ত্যক্ত করে পুরুষকে। আর ঘরে যে মা থাকে, একটি পুরুষকে তৈরি করার জন্য, অর্থাৎ আপনি যে বীজ বপন করবেন, একটি সুন্দর বীজ যদি আপনি বপন করেন তবেই তো পাবেন একটি সুন্দর ফসল। যদি আপনি একটি শ্রীফলের গাছ লাগান তবেই তো সেখানে সুন্দর সুন্দর অমৃত ফল পাবেন। নইলে আপনি একটা কাঁটাযুক্ত ফলের গাছ লাগিয়ে যদি বলেন আপনার সেখানে অমৃত ফল পাবেন, সেটা কি কখনো হয়? সেখানে তো আপনি বিষ ফল পাবেন। তাই বিষ ফলের গাছ লাগালে বিষ ফলই আশা করতে হবে আপনাকে। আর বেলের গাছ লাগালে আপনি বেলের আশা করতে পারেন, আর নারকেলের গাছ লাগালে আপনি নারকেলের আশা করতে পারেন। তাই ভেবেচিন্তে বৃক্ষটি রোপণ করুন। এই যে বৃক্ষ রোপণ করলেন, শুধুমাত্র রোপণ করলেই হবে না, রোপণ করার পর তাতে পরিমিত জলসিঞ্চন করতে হবে, তাকে আলো বাতাস সে সংস্পর্শে আসতে দিতে হবে এবং তাকে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করতে হবে, অর্থাৎ লালন পালন। এই লালন পালনেই থেকে যায় আপনার বিশেষ ভূমিকা, কিন্তু সেখানেই আমরা ব্যর্থ হই। একটি সন্তানকে মানুষ করার জন্য আমরা যে তাকে সঠিক পরিবেশ দিই না, তার কারণে কিন্তু সেই সন্তানটি বিকৃত মস্তিষ্কের তৈরি হয়। আপনাকে অবশ্যই একটি সুস্থ পরিবেশ দিতে হবে আপনার সন্তানকে, তবেই কিন্তু আপনার সন্তানটি ভালো একটি সন্তানে পরিণত হবে। আর এই সুস্থ পরিবেশটি একমাত্র আমরা মায়েরাই দিতে পারি। হ্যাঁ, আমাদের পরিবারে, প্রতিটি পরিবারেই খারাপ ভালো এরকম কিন্তু মানুষে অবশ্যই পরিপূর্ণ রয়েছে। একজন মাকে সবসময় লক্ষ্য রাখতে হবে তার ছেলেটিকে যারা খারাপ শিক্ষা দেয় তাদের থেকে দূরে রাখার। হ্যাঁ, আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আপনার ছেলেটিকে কুশিক্ষা থেকে সরিয়ে রাখার। আপনাকে তাই সব সময় সচেতন থাকতে হবে এবং ছেলেটির মধ্যে নৈতিক শিক্ষার বীজ বপন করে একটি বৃক্ষ আপনাকে খুব ছোট বয়সেই রোপণ করে দিতে হবে। অর্থাৎ ছেলের বিবেক বোধ জাগিয়ে তুলতে হবে, তার মধ্যে মানবতার শিক্ষা আপনাকে দিতে হবে। এবং যদি আপনি পারেন কিছু মনীষীদের গল্প আপনি ছেলেকে ছোট বয়সে শেখালেন, ছোট বয়সেই কিন্তু ছেলের আসল ভিত গড়া হয়ে যায়। আর ভিত গড়া হয় গর্ভাবস্থায়। ওই যে আমরা প্রত্যেকেই জানি অভিমন্যুর ঘটনা। অভিমন্যু চক্রব্যূহের মধ্যে পৌঁছানোর রাস্তাটা কিন্তু তার মাতৃগর্ভের মধ্যেই শিখে গিয়েছিল। অর্থাৎ তার বাবা যখন অর্জুন সুভদ্রাকে গল্প বলেছিল, অভিমন্যু তার মায়ের গর্ভে থাকাকালীনই কিন্তু সেই গল্পটি শুনে নিয়েছিল। কিন্তু সুভদ্রা ঘুমিয়ে পড়ার দরুন চক্রব্যূহ থেকে বেরোনোর কথাটা আর অভিমন্যুর শোনা হয়নি। তাই কিন্তু মহাভারতের যুদ্ধে অভিমন্যুর পরাজয় হয়েছিল। যদিও বা সেটা পরাজয় ছিল না, ছল করে সপ্তরথীর সহযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা ছিল নৃশংস এক ঘটনা। আসলে তখনকারের দিনেও দুর্যোধনরা ছিল, আর এখনকারের দিনেও আছে। তখনকারের দিনেও দুর্যোধনরা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, আর এখনও করছে। সেরকমই দুর্যোধন দুঃশাসন রূপী কিছু অমানবিক পুরুষের দল, হিংস্র হাইনার মতো, যারা নারী মাংস দেখলেই তাদের জিভটা লক লক করে ওঠে। হোক না সেবা পাগলি, হোক না সেবা বৃদ্ধা। মানে একজন বৃদ্ধা, একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকেও তারা রেয়াত করছে না। ভাবুন কি বিকৃত মস্তিষ্কের অধিকারী তারা, কতটা নৃশংস তাদের মন, কতটা কদর্য রূপী তাদের চেহারা, পুরো একদম কালিমা লিপ্ত, অন্ধকারাচ্ছন্ন। ভাবতে অবাক লাগে এরকম পুরুষ সত্যিই কি আমাদের পৃথিবীতে রয়েছে, আমাদের আশেপাশে? হয়তোবা আমাদের পরিবারের মধ্যে লুকিয়ে রয়েছে, অথবা হয়তোবা আমাদের পাশের বাড়িতে বা পাশের গ্রামে বা পাশের রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এধার ওধার। একটা না, অগণিত অগণিত সংখ্যায় রয়েছে। এই যে গতকাল একটা ভিডিও দেখলাম, নিউজই, এখন তো নিউজগুলো সব সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের সামনে এসে যায়। গতকাল দেখলাম একজন শিক্ষক কতগুলো ছাত্রীকে প্রতিদিনই মলেস্ট করে। ভাবুন, শিক্ষকের কাছে তারা পড়াশুনো করতে যাচ্ছে, ছাত্রীগুলো খারাপ আচরণের শিকার হচ্ছে। আবারও
একজন ডাক্তার, কালকেই দেখলাম একজন খুব ভালো ডাক্তারবাবু, উনি ফেসবুকে বিভিন্ন মেয়েদের খারাপ খারাপ অফার দিচ্ছেন। এগুলো কি দিক, পুরুষদের মানে কি রূপ, ভয়ঙ্কর এইসব রূপ। আর গতকাল আরেকটি ঘটনা দেখলাম, আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখে থাকবেন। একজন ছেলে তার মাকে নির্মমভাবে অত্যাচার করছে। ছেলের বৌমা এবং ছেলের মেয়ে, ঝাঁটা, জুতো, লাথি, সব রকমভাবে। বৃদ্ধা মহিলা যার দায়িত্ব নিতে সন্তান অপারগ, সেই মাকে মেরে মেরে তার মানে মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে সেই ছেলে। কোনোভাবে পাশের বাড়ির কেউ একটি ছোট্ট ভিডিও ক্লিপ তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আমি বলবো সে খুব ভালো একটি কাজ করেছে। যেখানে আপনি অন্যায় দেখবেন, আপনার কিন্তু চুপচাপ এভাবে ছোট্ট একটু ক্লিপ নিয়ে সঙ্গে সঙ্গে সেটিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়া। হ্যাঁ, এই ঘটনাগুলো তো প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আর তাছাড়া এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কিন্তু কাউকে ভয় দেখাবেন না, আপনি তাকে জানতেই দিবেন না যে আপনি ওই কাজটি করেছেন, তাহলে তো সে আপনার সঙ্গে শত্রুতা করবে, সে আপনার চরম সর্বনাশ করে দেবে। আপনি তাকে জানতে না দিয়ে আপনি প্রথমেই সাহস নিয়ে সোশ্যাল মিডিয়াতে ওই ঘটনাটি ছড়িয়ে দিন। এটাই একমাত্র উপায় ন্যায় পাইয়ে দেওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করুন। হ্যাঁ, বলছি না পৃথিবীর সব মানুষ খারাপ বা পৃথিবীর সব ছেলে খারাপ। ছেলে কিছু অবশ্যই ভালো রয়েছে, যেমন কিছু ভালো ছেলে ছিল বলেই আজকে ওই মা মৃত্যুর পরেও একটু হলেও ন্যায়ের মুখ দেখল। হ্যাঁ, কোনো মাই চায় না তার সন্তান যত খারাপ হোক, কিন্তু সে শাস্তি পাক। সত্যিই কোনো মা সহ্য করতে পারে না সন্তানের কষ্ট। তবু এরকম সন্তানের কিন্তু করুণ পরিণতি হওয়া দরকার। কারণ মাকে কখনোই এইভাবে মারা উচিত না। একজন মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে, ওই মা কত রাত জেগে ওই সন্তানটিকে বড় করেছে, কতদিন না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দিয়েছে। মায়েরা কখনো, কোনো মাই আজ পর্যন্ত কিন্তু ভালো মন্দ কিছু খেতে পারে না। ভালো জিনিসগুলো তারা তার সন্তানের জন্যই রেখে দেয়। আমিও রেখে দিই, যার জন্য আমার সন্তান আমাকে সবসময় বলে আমি নাকি এক চোখামি করি, তার বাবাকে কম দিই আর তাকে বেশি দিই। কিন্তু ও বোঝেই না এটা মায়ের ধর্ম। মায়েরা ওভাবে ওর বাবাকে কম দিয়ে আমি বেশি দিই, কিন্তু ও এটা দেখে না যে ওর বাবাকে আমি ঠিকই দিই, কিন্তু আমি আমার অংশটা ওকে দিই। ও এটাই বুঝতে পারে না কখনো যে আমি না খেয়ে ওকে একটু বেশি দিই, যে খাবারটা ও খেতে চায়। আর যে খাবারটা ও খায় না সে খাবারটাই আমরা মায়েরা কিন্তু খাই। এটা প্রত্যেক মায়ের বক্তব্য, আমার একার না। আমার মাও এই একই জিনিস করেছে আমাদের সঙ্গে, এখনও করে চলে। আমরা যদি যাই, আমার মা এখনও পর্যন্ত কোনো ভালো জিনিস খায় না, জানেন। আমরা খুব বকাঝকা করি, আমরা জোর করি। আমার ছোটো বোন তো রাগ করে খাবে না, মানে এমনই অবস্থা। আর আমি আমার মাকে যেন একটু, মা বাবাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই যেন আনন্দ পাই খুব। শুধু মা বাবা কেন বলবো, পরিবারের সবাই, শ্বশুর শাশুড়ি, সবার মুখে একটু ছোট্ট হাসি যেন আমার জীবনের সবচেয়ে বড় দামি জিনিস। হ্যাঁ, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসা উচিত। হয়তো তারা আপনার সঙ্গে কিছু অন্যায় করেছে, টুকটাক কিছু গণ্ডগোল হয়, থালা বাসন থাকলে টুকটাক তো ঠুকুর মুকুর লাগবেই, যে ঝনঝন আওয়াজ হবে, তো সেটাকে মনে রেখে ভুলে যান, অবশ্যই ভুলে যান। তারা তাদের জায়গায় হয়তো বা ঠিক, আর আমিও আমার জায়গায় হয়তো বা ঠিক। এটাই ভাবুন, তাদের দিকটাও বিচার করুন। একসময় আপনিও যখন শ্বশুর শাশুড়ি হবেন, সেই তখন আপনি ঠিক আপনার ছেলের বৌমার সঙ্গে কী ব্যবহার করতে পারেন সেটা ভেবেই তাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমার থেকে বড় গুণ আর কিছুই নেই। আর যদি পারেন আপনার সন্তানটিকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করুন। সুশিক্ষা দিলে আপনার সন্তানটি কতক্ষণই কুপথে যাবে না। কুপথে যাওয়ার আগে 10 বার ভাববে। তাই দেখুন না, পৃথিবীর বুকে যেমন খারাপ সন্তানের জন্ম হয়েছে, তেমন তো কত ভালো সন্তানেরও জন্ম হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভালো সহৃদয় ব্যক্তিরা রয়েছেন বলেই কিন্তু আজও সমাজের সেই অধঃপতন হয়নি। যেমন এই পাগলির কথাটাই ধরুন, প্রথমে যেই কথাটা দিয়ে শুরু করলাম। সমাজে কিছু ভালো মানুষ ছিল বলেই পাগলিটিকে তারা হাসপাতালে নিয়ে গিয়েছে এবং একটি ভিডিও ক্লিপ করে সেই পাগলিটির ছোট্ট একটু জীবনের ঘটনা
তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং মানুষকে অবগত করেছে। হ্যাঁ, অবশ্যই সমাজের বুকেই কিন্তু অনেক পুরুষ রয়েছে যাদেরকে দেখলেই, যাদের একটু কথা শুনলে, যাদের মানে কাজগুলো দেখলেই এমনিতেই আমাদের মাথা নত হয়ে যায়। তো আপনি সেরকম একজন পুরুষ হন না, পুরুষ অথবা নারী, আপনি একটু সেরকম হন, মানবিক হন, দেখবেন পৃথিবীর সবাই আপনার কাছে এমনিই মাথা নত করে নিচ্ছে। আর ওই যে একটু সাধারণ জৈবিক চাহিদা, এটাকে আপনি আপনার নিজের আয়ত্তে আনতে পারছেন না, এটার জন্য একটা পাগলির সাহায্য নিতে হলো আপনাকে। এটা কতটা নির্মম জানেন? কোনো ব্যক্তিকে তার ইচ্ছে ছাড়া স্পর্শ করা উচিত না, এটা আমি মনে করি। এখন কিন্তু পরকীয়া বৈধ হয়ে গিয়েছে না, পরকীয়া করা কিন্তু এগুলো খারাপ, আইনের চোখে অপরাধ, কিন্তু আইনও তো এখন মান্যতা দিয়েছে। তো আপনার যদি ইচ্ছে হয়, আপনি যে কাজটা করছেন সেটা আপনার পাশের মানুষটির বা সঙ্গীটির সহমত নিয়ে করুন। এখনকারের দিনে অনেক মানুষ রয়েছে যারা বিবেকবান, চরিত্রবান, সৎ চরিত্রের অধিকারী, যাদের কাছে তাদের স্ত্রী কিন্তু সব। হ্যাঁ, এমন মানুষও অবশ্যই রয়েছে। যেমন খারাপ মানুষ রয়েছে, তেমন ভালো মানুষও রয়েছে। এবং এমন অনেক নারীও রয়েছে যাদের কাছে তার স্বামীর সামান্য ভালোবাসাটাই সব। তাদেরকে স্বামী কিছু দিতে পারুক বা না পারুক, তারা শুধুমাত্র একটু সম্মানের জন্যই লড়াই করে। একজন নারী যদি তার পেটের খিদের যন্ত্রণা সহ্য করতে পারে, তাহলে তো আর অন্য কোনো যন্ত্রণা তার কাছে যন্ত্রণাই নয়। পেটের খিদের যন্ত্রণা সবথেকে বড় যন্ত্রণা, এটা আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই আমাদের খাদ্যের চাহিদা এবং জৈবিক চাহিদা পাশাপাশি থাকে, এটা একদম বাস্তব জিনিস, এতে কোনো খারাপ ভাবার কিছু নেই। কিন্তু আপনি কোথায় আছেন, আপনার পরিবেশটা কি, আপনি মানে অন্য ব্যক্তির সঙ্গে কেমন ব্যবহার করছেন সবগুলো দেখুন, বা আপনি আপনার চরিত্রের ওপর কোনো দাগ ফেলছেন না তো, এটাই ভাবুন। সবার আগে কিন্তু আপনার চরিত্র, চারিত্রিক গঠনকে আপনি দৃঢ় করুন। কারণ আপনি চলে যাবেন, আপনার রূপ যৌবন সব কিছুই কিন্তু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার কর্মটাই রয়ে যাবে। তাই কর্ম ভালো করুন, আপনার চরিত্রটাই রয়ে যাবে। তাই মানবিক হন এবং অবশ্যই নিজেকে সৎ চরিত্রের মানুষ তৈরি করুন। সামান্য একটু জৈবিক চাহিদা এমন কিছুই না, কিন্তু ওগুলো ক্ষণিকের একটু আবেগ মাত্র। ওই আবেগটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, তাহলে ঈশ্বরের উপাসনা করুন, নিজেকে কর্মব্যস্ত রাখুন, দেখবেন কর্মব্যস্ততায় আপনার মাথা থেকে ওইসব সব খারাপ ভূতগুলো নামিয়ে দেবে। আমি হয়তো অনেক জ্ঞান দিলাম আপনাদের, কিন্তু আমি আমার একটি সুস্থ সমাজ দেখতে চাই। আমি দেখতে চাই যেখানে আমার ভাই বোনেরা সবাই ভালো আছে, সবাই হাসি খুশি আছে, কারো দুঃখ কষ্টগুলো আমার পক্ষে সত্যিই সহ্য করা সম্ভব না। তাই হয়তো ভিডিওটিতে অনেক জ্ঞান দিয়ে দিলাম, পারলে আপনারা আমাকে মার্জনা করবেন এবং আপনারা সবাই মিলে হাতে হাত রেখে একটি সুস্থ সমাজ গড়ার প্রতিজ্ঞাবদ্ধ হন, এটুকুই আপনাদের কাছে আমার আশা। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।